হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ইতিমধ্যে আমরা 5 আগস্ট মঙ্গলবার পুত্রদা একাদশী ব্রতটি পালন করেছি। তবে ভক্তগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পুত্রদা ব্রতের পালন আপনারা কিভাবে পালন করবেন, পালনে কি খাবার গ্রহণ করবেন এবং পালনের মন্ত্র কি, সেই সকল বিষয় বলি আজকে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। জয় শ্রী পুত্রদা একাদশীর জয়, জয় শ্রী রাধাকৃষ্ণ। ভক্তগণ, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হলো পবিত্র রোপণী একাদশী, যা পুত্রদা একাদশী নামে পরিচিত। ভক্তগণ, এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি আমরা 5 আগস্ট মঙ্গলবার সকল ভক্তবৃন্দরাই এই একাদশী ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করেছিলাম। আমরা সকল ভক্তরাই আগামীকাল মঙ্গলবার এই পবিত্র রোপণী একাদশী তিথিতে সারাটা দিন ভগবানের নাম গান কীর্তন পূজা করা ও কৃষ্ণ নামমালা জপ করার মাধ্যমে সারাটি দিন অতিবাহিত করে উপবাস ব্রত পালন করেছি। তবে ভক্তগণ, এখন আমরা আলোচনা করব আগামীকাল আপনারা এই পুত্রদা একাদশী ব্রতের পালন কিভাবে পালন করবেন সেই বিষয়ে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভক্তবৃন্দগণ, আগামী 5 আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে এই পবিত্র রোপণী অর্থাৎ পুত্রদা একাদশী ব্রত। তবে আজ 6 আগস্ট বুধবার এই একাদশী ব্রতের পালন সম্পূর্ণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পালন করবেন? তো বন্ধুরা, একাদশী ব্রতের ঠিক পরদিন পালন পালিত হয় এবং এই পুত্রদা ব্রতের পালন পালিত হবে আজ 6 আগস্ট বুধবার সকালে। সেক্ষেত্রে আপনারা বুধবার খুব ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে তারপর পালন সম্পূর্ণ করতে হবে। তবে তার আগে ভক্তগণ, আপনাদের আগে জানিয়ে দিই যে সকল ভক্তরা বাংলাদেশে অবস্থান করছেন তারা 6 আগস্ট বুধবার সকাল 5:36 থেকে 9:46 মধ্যে আপনারা পালন কাজ সম্পন্ন করে নেবেন এবং যে সকল ভক্তবৃন্দরা ভারতে অবস্থান করছেন তারা 6 আগস্ট বুধবার সকাল 5:10 থেকে 9:29 মধ্যে আপনারা পালন কাজটি সুসম্পন্ন করে নেবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দরা, আপনারা আজ বুধবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, তারপর পঞ্চরবি শস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দগণ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন গ্রহণ করা যাবে না বা ব্যবহার করা যাবে না। পালনের খাবার রন্ধনে শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলে আপনি রান্না করবেন সেটি প্রথমে ভালোভাবে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন। যেমন ভাত, ডাল, বিভিন্ন রকমের ভাজা, বড়া, পিঠা, পায়েস রন্ধন করবেন। সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রতটি ভঙ্গ করবেন। তো ভক্তগণ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল বিষয়গুলি অবশ্যই কিন্তু পালনের সঠিক সময় যে রয়েছে সেই সময়ের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে এই সকল বিধিনিষেধগুলি। কারণ একাদশীর পালনের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ না করলে কিন্তু সেই ব্যক্তি একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সকল ভক্তবৃন্দরা আপনারা যে স্থানে অবস্থান করছেন না কেন তারা সঠিক পালনের সময় অনুযায়ী পালন সম্পূর্ণ করবেন। তো ভক্তগণ, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হয়। তো সেক্ষেত্রে এই পবিত্র রোপণী অর্থাৎ পুত্রদা একাদশী ব্রতের পালন মন্ত্রটি হলো ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানো কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। অতএব হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিম্নজিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ, এই মহামন্ত্রটি অবশ্যই ভগবানের সম্মুখে বসে 3 বার ভক্তির সঙ্গে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবে একাদশীর ব্রত আপনারা ভঙ্গ করবেন এবং পঞ্চরবি শস্য খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। ভক্তবৃন্দ, একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত। তাই আমাদের সকল ব্যক্তিকেই একাদশী ব্রত পালন করা প্রয়োজন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবানের কৃপার প্রতি আমাদের সকলকে অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে।
একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরম্ভ প্রজাদেরকে পুত্রর মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ বনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দারিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পরার্থ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্রে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।